জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা আগামী 16 জুলাই থেকে শুরু হবে। আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে এই বৈরী আবহাওয়ার মধ্যে, অর্থাৎ সারা দেশে প্রচুর বৃষ্টি হচ্ছে, বিভিন্ন জায়গাতে বন্যা দেখা দিয়েছে, জলাবদ্ধতা রয়েছে, এর মধ্যে কিভাবে পরীক্ষা নেবে, পরীক্ষা কি পিছিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা। আজকের এই ভিডিওতে আমি সর্বশেষ আপডেট জানাবো। ডিগ্রি তৃতীয় বর্ষের উপপরীক্ষার নিয়ন্ত্রক, তার সাথে যোগাযোগ করেছিলাম। তিনি বলেছেন যে আপনারা ওয়েবসাইট কেন ফলো করেন না জাতীয় বিশ্ববিদ্যালয়ের, সেখানেই তো নোটিশ পাবলিশ করা হবে যদি পরীক্ষা পিছিয়ে যায়। আর আমরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, যদি পরীক্ষা পিছিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় তাহলে আমরা পরীক্ষা পিছিয়ে দিব। এই বিষয়টুকু তিনি বলেছেন, আর কোনো মন্তব্য তিনি করেননি। তার ভাষ্য কথা অনুযায়ী যে এখনও পর্যন্ত সে ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয়নি, আর আপনাদের পরীক্ষা যথাসময়ে হবে। অর্থাৎ যারা এই প্রশ্ন করছিলেন আপনাদেরকে বলবো, পরীক্ষার প্রিপারেশন নেন। আগামী 16 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। এইচএসসি পরীক্ষা কীরকম পরিস্থিতিতে আজকে হয়েছে সেটা আমরা দেখেছি, সারা দেশে সবাই দেখেছে। সো ওই পরিস্থিতিতেও শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছে যে না, পরীক্ষা হবে, যেটাই যাই হোক পরীক্ষা হবে। সো জাতীয় বিশ্ববিদ্যালয় তারাও তাদের পরিস্থিতিতে, মানে যে অবস্থান রয়েছে সেই অবস্থানে ঠিক আছে। যদি সেই ধরনের পরিস্থিতি তৈরি হয় তাহলে তারা পরীক্ষা স্থগিত করতে পারে বা পিছিয়ে দিতে পারে বা রুটিন পরিবর্তন করতে পারে। তবে আপাতত আপডেট যতটুকু রয়েছে এবং তার ভাষ্য কথা অনুযায়ী পরীক্ষা হবে যথাসময়ে, মানে আগামী 16 জুলাই থেকেই শুরু হবে। সো আপাতত আপনারা পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে থাকেন। যদি পরীক্ষা পিছিয়ে যায় বা এ ধরনের কোনো নোটিশ আমি পাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল। আর একটা বিষয়, আপনারা অনেকে বলতে পারেন যে ভাইয়া আমরা তাদের সাথে কিভাবে যোগাযোগ করতে পারি। যোগাযোগ করার আমি নাম্বার দিয়ে দিচ্ছি। এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তাদের নাম্বার এখানে রয়েছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিগ্রি পাস কোর্সের যারা রয়েছে তাদের নাম্বার এখানে রয়েছে, অনার্সে যারা রয়েছে সবার নাম্বার এখানে দেওয়া আছে। সো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।